হ্যালো সবাইকে, নতুন আরেকটা মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার গুজরাট জার্নির কিছু মুহূর্ত। এয়ারপোর্ট যাওয়ার জন্যই আমি তখন রেডি হচ্ছিলাম। তো আমি গুজরাটে গেছিলাম 25 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি এই টাইমটায়, মানে উইন্টার ভ্যাকেশানে। ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। এখানে আমার সাথে আমার হাজব্যান্ডও রেডি হয়ে নিচ্ছিল। আলটিমেটলি আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। মা, বাবা, ভাই আর আমরা তিনজন, মানে আমি, আমার হাজব্যান্ড আর ছেলে, এই ছজনেরই ট্রিপ ছিল। आपातकालीन स्थिति में अपने सामान की using electronic devices and mobile phones at this time. Thank you. ফার্স্ট টাইম আমরা আকাশ এয়ারলাইন্সের সাথে ট্রাভেল করলাম। কলকাতা টু গুজরাট এটা অনেকটা লং ডিস্টেন্সই ছিল। আমাদের ফ্লাইট ছিল দুপুরবেলার দিকে, পৌঁছাতে প্রায় 3 ঘন্টা আমাদের সময় লেগেছিল। নামার সময় ফ্লাইটের ট্রাফিক পাওয়া যাচ্ছিল না। আহমেদাবাদে নেমে আজকে আমরা যাব আমার এক দিদির বাড়িতে। আজকে আমরা ওখানেই স্টে করে যাব। নেক্সট দিন আমরা যাব সাইট সিন দেখতে আহমেদাবাদের। আহমেদাবাদ এয়ারপোর্টের কাছেই ছিল আমার ওই দিদির বাড়ি। পৌঁছেই আগে দিদির বাড়িতে ফার্স্ট টাইম খেলাম খাকরা, যেটা গুজরাটি ফুড। আর তারপরেই আমরা বেরিয়ে পড়লাম রাত্রিরের অটল ব্রিজ দেখতে। এখানে আমার ভিডিওগুলো নেওয়া হয়নি, তাই তোমাদেরকে ইমেজেই দেখিয়ে দিলাম। পরের দিন চুমকিদির বাড়িতে আমরা এই ব্রেকফাস্টগুলো করেছিলাম। অনেক রকম গুজরাটি ফুড ছিল, খাকরা, ধোকলা, আর একটা নাম আমি জানি না। খাওয়া দাওয়ার পর আমরা ছজন আবার বেরিয়ে পড়লাম আহমেদাবাদের সাইট সিন দেখতে। ফার্স্টেই আমরা চলে গেছিলাম কানকারিয়া লেক দেখতে। এই লেকটা অনেকটাই বড়, আমরা তাই জন্য একটা টয় ট্রেন নিয়ে নিয়েছিলাম যাতে পুরোটাই কভার করতে পারি। এই টয় ট্রেনের টিকিট ছিল 30 টাকা করে, বড়দের আর ছোটদের 12 টাকা। আজকে আমাদের লাঞ্চে ছিল নর্থ ইন্ডিয়ান ফুড, বাটার নান, পনির বাটার মশালা, জিরা রাইস, মিক্সড ভেজ, স্যালাড, ডাল মাখনি আর গোলাপ জামুন। ড্রিঙ্কসের মধ্যে ছিল ছাশ। বিকেলবেলায় আমাদের স্ন্যাক্সের মেনুতে ছিল ফুলুরি আর আলুর চপ, আর সাথে ম্যান্ডেটরি চা। পুরো গুজরাট ট্রিপে আমরা রাস্তা কিন্তু খুব ভালো পেয়েছি, কোথাও কোনো রাস্তাই খারাপ ছিল না। পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। এখানে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে অনেকটা আগে গাড়ি এখানে থেমে যাবে আর বাসে করে নিয়ে যাওয়া হবে স্ট্যাচু অফ ইউনিটি দেখাতে। এখানে বেসিক এন্ট্রি টিকিট প্রাইস ছিল 150 টাকা বড়দের জন্য, আর ছোটদের 90 টাকা। বাট এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, তো তার টিকিটের প্রাইসটা আলাদা। স্ট্যাচু অফ ইউনিটির টাইমিং ছিল সকাল 7:30 থেকে বিকেল 5টা অবধি এন্ট্রি নিতে পারবো। আমাদের ঢুকতে ঢুকতে দুপুরবেলা হয়ে গেছিলো। সব থেকে এখানে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে সব জায়গাতেই এক্সক্লারেটার ছিল, যার ফলে যে কোনো বয়সের মানুষরাই এখানে আসতে পারে। পরের মিনি ভ্লগে তোমাদের সাথে পরের পার্টটা শেয়ার করব, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও থাকবে।